কেমন আছো সবাই? চলে এলাম লাইভে। কারা কারা অনলাইনে আছো একটু জয়েন্ট হয়ে যাও। কারা কারা অনলাইনে আছো একটু জয়েন্ট হয়ে যাও। যারা যারা অনলাইনে আছো একটু জয়েন্ট হয়ে যাও। এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো একটু লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ। আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানাবো। যারা যারা আমার লাইভটা এই মুহূর্তে দেখছো আমাকে একটু কমেন্ট করবে যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। কারা কোন বিষয়ের উপরে টিপস জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও। কারা কোন বিষয়ের উপরে টিপস জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও। কারা কারা কোন বিষয়ের উপরে টিপস জানতে চাও আমাকে কমেন্ট করে একটু জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও কারা কারা কোন বিষয়ের উপর টিপস জানতে চাও। যারা যারা আমার লাইভটা এই মুহূর্তে দেখছো কমেন্ট করে জানাবে যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। যারা যারা আমার লাইভটা এই মুহূর্তে দেখছো কমেন্ট করে জানাবে ক্লিয়ার ভয়েস আসছে কিনা। আর তোমরা কারা কারা কি বিষয়ে রেমেডি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। কারা কারা কোন বিষয়ে রেমেডি জানতে চাও কমেন্ট করে জানাবে। যারা যারা আমার লাইভটা এই মুহূর্তে দেখছো প্রত্যেককে বলছি আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি একটু কমেন্ট করে জানাও। যারা যারা আমার লাইভটা এই মুহূর্তে দেখছো আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি কমেন্ট করে জানাবে। যারা যারা লাইভটা এই মুহূর্তে দেখছো ভয়েসটা ক্লিয়ার আসছে কি জানাবে। আর যারা যারা যে রেমেডি জানতে চাও বা যে বিষয়ের উপর রেমেডি জানতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। মানির প্রবলেম, সুব্রত চক্রবর্তী বলছে মানির প্রবলেম ব্যবসা করেন নাকি চাকরি, ব্যবসা করেন নাকি চাকরি আমাকে একটু জানাবে। ব্যবসা করেন নাকি চাকরি আমাকে একটু জানাবেন, সেই হিসাবে আমি রেমেডি দেব। ব্যবসা করেন নাকি চাকরি আমাকে একটু জানাবে সুব্রত চক্রবর্তী। হ্যাঁ আসছে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ সুব্রত চক্রবর্তী কমেন্ট করার জন্য। আমাকে একটু জানাবে যে ব্যবসার রেমেডি দেবো নাকি কোনো চাকরি করেন, ব্যবসার রেমেডি দেবো নাকি কোনো চাকরি করেন। আচ্ছা, জব করছেন তাই তো। জব যখন করছেন তাহলে আর্থিক উন্নতির জন্য সুব্রত চক্রবর্তী কমেন্ট করেছে আর্থিক উন্নতির জন্য। অবশ্যই আমি আর্থিক উন্নতির জন্য আমার লাইফটা যারা যারা শেয়ার করবে তারা পেয়ে যাবে একটা করে ফুলের ভালোবাসা। যারা যারা আমার লাইফটা এই মুহূর্তে শেয়ার করবে প্রত্যেকে কিন্তু ফুলের ভালোবাসা পেয়ে যাবে। যারা একটি গঠনমূলক কমেন্ট করবে তাদের প্রত্যেকের প্রোফাইলে গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। আচ্ছা, আমাকে একটু জানাবে যে কারা কারা কি বিষয়ে জানতে চাও। সুব্রত অলরেডি বলে দিয়েছে মানির প্রবলেম নিয়ে জানতে চাও। সুব্রতকে আমি বলছি মানির প্রবলেমে বেশ কয়েকটা রেমেডি আর্থিক উন্নতির জন্য বা মানি সমস্যা যারা ভুগছে তারা এই রেমেডি যদি ফলো করে তাহলে কিন্তু অনেকটা উপকার পাবে। মানসিক শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইছি। সম্পর্কে আজকে আমি প্রেডিকশন করছি না, সম্পর্কে বলতে পারবো না, কিন্তু মানসিক এবং শারীরিক কন্ডিশন ভালো করার জন্য বলতে পারি। প্রথমেই বলছি আর্থিক উন্নতির জন্য, মানির প্রবলেমের জন্য প্রত্যেক বৃহস্পতিবার তুলসী চালার উপর দুধ ঢালুন। যারা মানি সমস্যায় ভুগছেন বা যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাদেরকে বলছি প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছে জল ঢালুন। প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছে জল ঢালুন। প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছে জল ঢালুন। বামনহাটির মূল। খুব সুন্দর বন্ধু বান্টি মান্না, থ্যাংক ইউ। প্রত্যেক
প্রত্যেক বৃহস্পতিবার বামনহাটির মূল কাপড়ে জড়িয়ে তামার কবজে ভরে ধারণ করুন। এইটা তাদের মানির প্রবলেম, তাদেরকে বলছি এটা করে দেখুন। আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি, আমি যে ক্লায়েন্টকেও দিয়েছি, প্রচুর মানির প্রবলেমে প্রচুর ফিডব্যাক পেয়েছি, তারা কিন্তু প্রচুর উপকৃত হয়েছে। আপনারা করুন, খুব ভালো উপকার পাবেন। বামনহাটির মূল কাপড়ে জড়িয়ে তামার কবজে ভরে ধারণ করুন। অনেকে খুব ভালো উপকার পেয়েছে, আপনারাও পাবেন। আপনারা করে দেখুন, আপনারাও পাবেন। বাড়িতে দুটি কলা গাছ লাগিয়ে নিয়মিত জল ঢালুন। বাড়িতে দুখানা কলা গাছ লাগিয়ে নিয়মিত জল ঢালুন এবং কলা গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ জ্বালান এবং কলা গাছের উপরে নিয়মিত জল ঢালুন, খুব ভালো রেজাল্ট পাবেন। শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে বাড়িতে হোম আহুতি দিন। গৃহে মা লক্ষ্মী বাস করবে, হোম আহুতি দিন। খাবার আগে কিছু খাবার কুকুরকে, কোনো পশু পাখিকে খাওয়ান, ঠিক আছে? প্রত্যেক দিন গণেশ দেবতার নাম করুন। গণেশ দেবতার মন্ত্রকে আমি দিয়ে দেব। প্রত্যেক দিন গণেশ দেবতাকে জানান, যে সমস্যার কথা গণেশ দেবতাকে জানান। সম্রাচন্দ্র, হাই দিদি, হ্যালো ভাই, কেমন আছো? থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। ধনদা কবচ যদি সম্ভব হয় পুজো পাঠ করিয়ে শাস্ত্রীয় মতে ধনদা কবচ ধারণ করুন। বাড়িতে পুজো পাঠ করিয়ে স্ফটিকের শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন। আলমারি উত্তর দিকে ভুলেও রাখবেন না। যাদের মানির প্রবলেম হচ্ছে তারা কিন্তু আলমারি উত্তর দিকে ভুলেও রাখবেন না। প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় কাঁচা দুধ, কাঁচা হলুদের রস বা আখের গুড়, ছোলার ডাল একত্রে মিশিয়ে দেবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বৃহস্পতিবার কলা গাছের 1 ইঞ্চি করে 2টি শিকড় হলুদ সুতোতে নিজের হাতে ধারণ করুন, খুব ভালো উপকার পাবেন। বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মী দেবীর ঘট পাতুন। আপনি যে কোনো শুভ দিনকে বা শুভক্ষণে ধন বৃদ্ধির জন্য বাড়িতে হলুদ কড়ি কাপড়ে বেঁধে, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, 5টি হলুদ কড়ি, 5টি গাঁঠ হলুদ আর কাঁচা গাঁঠ হলুদ কড়ি, গোমতী চক্র আর একটু অল্প করে ধনে একটি হলুদ কাপড়ে হলুদ সুতো দিয়ে বেঁধে আপনার আলমারিতে রেখে দিন, যেখানে টাকা পয়সা সোনা গয়না থাকে। নিজের পকেটে সর্বদা একটি খচ্চরের দাঁত রাখুন। করে দেখুন, আপনার আর্থিক দিক চেঞ্জ হবেই হবে। আপনার আর্থিক সমস্যা, আর্থিক দিক চেঞ্জ হবেই হবে। করে দেখুন। যারা যারা ফিনান্সিয়াল সমস্যা ভুগছেন তাদেরকে বলছি এইগুলো করে দেখুন। তোমরা কি ব্যাপারে কি রেমেডি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। যারা তোমরা কি ব্যাপারে কি রেমেডি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। না কমেন্ট করলে কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারবো না যে কারা কি ব্যাপারে রেমেডি জানতে চাইছো। প্রত্যেক দিন বাসি মুখে 2টি হাত মেলে নিজের রেখাগুলি পরিদর্শন করুন। এক্ষেত্রে কিন্তু সমূহ কোনো বিপদ থেকে বাঁচবেন। বৃশ্চিক রাশি নিয়ে ভাই আজকে বলছি না, তোমার প্রবলেম বলো, সলিউশন বলছি। শুভ চক্রবর্তী, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। কোনো উত্তর পেলাম না। আমি আজকে রাশিগত নিয়ে কোনো কিছু বলছি না। আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে সেই সমস্যা বলুন, আমি অবশ্যই সলিউশন বলবো। কর্কট রাশি ভালো টাইম কি আসবে না? কেন আসবে না? নিশ্চয়ই আসবে। কি প্রবলেম হচ্ছে কা বলুন। কর্কট রাশি কি প্রবলেম হচ্ছে বলুন, আমি অবশ্যই তার সলিউশন বলে দেব। কর্কট রাশি কি সমস্যা হচ্ছে বলুন, আমি অবশ্যই তার সলিউশন বলে দেব। আবারও বলছি, কারা কোন বিষয় নিয়ে জানতে চান সেটি আমাকে একটু কমেন্ট করে জানান। আমাকে কিন্তু কোনোভাবেই আজকে রাশিগত দিক বা হরোস্কোপ প্রেডিকশনের জন্য বলবেন না, কারণ আজকে আমি সম্পূর্ণ এসেছি রেমেডি দেওয়ার জন্য। যে কোনো সমস্যা, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, যে কোনো সমস্যার জন্য আমি আজকে রেমেডি দেব, কিন্তু কোনোভাবে আজকে আমি হরোস্কোপ প্রেডিকশন করব না। হরোস্কোপ নিয়ে কেউ কোনো কথা বলবে না প্লিজ। হরোস্কোপ নিয়ে কেউ কোনো কথা বলবে না। প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। যে প্রেগনেন্সি নিয়ে খুব প্রবলেম হচ্ছে।
প্রেগনেন্সি নিয়ে কী প্রবলেম হচ্ছে যদি তোমার সম্ভব হয় কমেন্টে বলো, যদি সম্ভব না হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারো। প্রেগনেন্সি নিয়ে এদের প্রবলেম হচ্ছে তারা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি সমস্যা হয় সবাই তো সব কথা কমেন্টে বলা যায় না, সেক্ষেত্রে আমাকে একটু পার্সোনালি এসএমএস করবে, আমি বলে দেবো। যাদের প্রেগনেন্সি নিয়ে প্রবলেম হচ্ছে আমাকে একটু কমেন্ট করবে, আমাকে এতে কমেন্টে বলতে পারে, যদি কমেন্টে প্রবলেম হয় তাহলে আমাকে এতে বলবে, ইনবক্সে বলবে। প্রেগনেন্সি নিয়ে খুব প্রবলেম হচ্ছে, মৌমিতা চক্রবর্তী, প্রেগনেন্সি নিয়ে প্রবলেম হচ্ছে, তুমি আমাকে ইনবক্স করো। যদি তোমার যদি মনে হয় প্রেগনেন্সি নিয়ে কী প্রবলেম হচ্ছে তাই তুমি আমাকে এখানে বলতে পারো। তোমার যদি মনে হয় দিদি না আমি এখানে বলতে পারবো না, তোমার একটু প্রবলেম আছে, তাহলে তুমি আমাকে ফোন করতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো। আবারও বলছি, যারা যারা 9 বছর বিয়ে হয়েছে, একটা মিসক্যারেজ হয়েছে, বেবি আসছে না, ঠিক আছে তুমি আমাকে কালকে সকালে ফোন করো। কালকে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে ফোন করতে পারো, অথবা বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো টাইমে ফোন করতে পারো। টাকা সেভ করব কিভাবে? আচ্ছা, শুভ রয় বলছে টাকা সেভ করব কিভাবে? ব্যবসা করছো নাকি তোমার করছো, ওই জব করছো? আগে বলো যে ব্যবসা করছো নাকি তুমি চাকরি করছো। যারা টাকা পয়সা সমস্যা নিয়ে ভুগছো তাদের প্রথমেই ব্রহ্মানন্দ মহারাজ, সম্রাট ব্রহ্মানন্দ মহারাজ, বুঝতে পারলাম আমার প্রশ্নের উত্তর পাবো না। আমি প্রথমেই বলে দিয়েছি আমি রাশিগত কোনো কথা আমি বলবো না আজকে। রাশিগত প্রবলেম জানতে গেলে যেদিনকে রাশিগত ব্যাপারে কথা হবে শনিবার দিন, সেদিনকে আমাকে অবশ্যই লাইভে বলতে হবে। আর যদি কোনো এক্সট্রা কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। রাশিগত সমস্যা কিন্তু আমি আজকে বলবো না। যদি কোনো ব্যাপারে রেমেডি জানতে হয় সেক্ষেত্রে আমাকে প্রবলেমটা বলতে হবে। যারা যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় যারা ভুগছে, ব্যবসা সংক্রান্ত সমস্যায় যারা ভুগছে, যদি সকালবেলা যারা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছে তাদের জন্য বলছি, সকালবেলা ম্যাথর হাতে ঝাড়ু এবং ময়লার ঝুড়ি যদি পড়ে, সেই ময়লার ঝুড়িতে নিজের মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 3বার, একটি গোমতী চক্রে একটি সাদা কড়ি মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 3বার ঘুরিয়ে সেই ময়লার ঝুড়ি বা ম্যাথরের হাতে দিন, ঠিক আছে? সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? আবার বলছি, যারা যারা যে ব্যাপারে রেমেডি জানতে চাইছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা যারা যে ব্যাপারে রেমেডি জানতে চাইছো তারা আমাকে কমেন্ট করে জানাও। দেখুন, শারীরিক প্রবলেম অনেক রকমের হয়। ব্রহ্মানন্দ মহারাজকে শারীরিক প্রবলেম অনেক রকমের হয়। আপনার কি একটা শরীরের মধ্যে কি কি সমস্যা হচ্ছে আমার তো জানা আমার পক্ষে সম্ভব না। শারীরিক প্রবলেম কি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমার শারীরিক প্রবলেম এইটা হচ্ছে, শারীরিক প্রবলেম হচ্ছে তো বলে কোনো কথা না, শারীরিক প্রবলেম অনেক রকমের হয়, সেটা আমাকে বলতে হবে। শারীরিক প্রবলেমটা কি হচ্ছে আমাকে ক্লিয়ারলি না বললে আমি বুঝতে পারবো না। শারীরিক প্রবলেম কি হচ্ছে আমাকে ক্লিয়ারলি না বললে বুঝতে পারবো না।
আচ্ছা, যারা ব্যবসা সংক্রান্ত কমেন্ট করছে তাদের জন্য বলছি, যে কোনো পূর্ণিমা, সামনে পূর্ণিমা আসছে, পূর্ণিমার দিন কাজ করতে পারেন। পূর্ণিমার দিন সকাল 5টা মানে ভোর 5:53:13 মধ্যে, অথবা দুপুর, খুব ভালো করে টাইমটা একটু শুনে নেবেন। পূর্ণিমার দিন কাজটা করতে হবে। পূর্ণিমার দিন সকাল 5টা মানে ভোর 5:53:13 মধ্যে, অথবা দুপুর 1:13:21 মধ্যে, অথবা দুপুর 1:13:21 থেকে 2:26:40 পর্যন্ত, এই সময়ের মধ্যে গোরচনা, আচ্ছা পায়ে ব্যথা আমি এই নিয়ে বলছি, গোরচনা এবং নাগকেশর এবং গোরচনা কিনে আনতে হবে। নাগকেশর এবং গোরচনা কিনে আনতে হবে। অশোক গাছের একটি অখণ্ডিত পাতা, যেটা তান্ত্রিক ক্রিয়া আমি বলছি, অশোক গাছের একটি অখণ্ডিত পাতা তুলে আনবেন। গোরচনা এবং নাগকেশর দইয়ের সাথে মিশিয়ে সেই পাতার উপর একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। সেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পর ওই পাতাটা আপনি যেখানে ব্যবসা, যে সবাই তো একটা দোকান থাকে, যাই ব্যবসা করুন না কেন, সেই দোকানে সেই স্বস্তিক চিহ্ন শুদ্ধ পাতাটাতে প্রতিদিন ধূপ ধুনো এসব দেখানোর পর এরকম করে 1 মাস রাখবেন। 1 মাস রাখার পর তার পরের পূর্ণিমাতে এটা জলে ভাসিয়ে দেবেন। জলে ভাসিয়ে দিয়ে আবার যে কোনো নতুন পাতা তুলে এনে এরকম স্বস্তিক চিহ্ন এঁকে দোকানে রেখে দেবেন। আপনি একটা পূর্ণিমা করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার আগের ব্যবসা কেমন ছিল আর এই ব্যবসা কেমন আছে। দারুণ রেজাল্ট পাওয়া যায়। অথবা আমি একটা যন্ত্রম বলছি, শ্রীলাভে, যারা ব্যবসার উন্নতি করতে চান বা ব্যবসার খুব উইক হয়ে গেছে তাদের জন্য একটা যন্ত্রম বলছি। আমার তো এই মুহূর্তে দেখানো সম্ভব না, একটি যন্ত্রম বলছি। প্রথমে একটি চৌকো করে কেটে নেবেন। চৌকো করে কেটে লিখবেন 16, 9, 8, 5। তার নিচে লিখবেন 3, 6, 15, 10। তার নিচে লিখবেন 13, 12, 1, 8। তার নিচে লিখবেন 2, 7, 14, 11। লেখার পর তার নিচে আপনার নাম লিখবে। এই যন্ত্রটি করতে হবে ভোজ্যপত্রে ডালিম গাছ অথবা চামেলি ফুলের গাছের একটি ডাল গোরচনার সাহায্যে কি অঙ্কন করতে হবে। যন্ত্রের উপর, যে যন্ত্রকে আঁকছেন সেই যন্ত্রের উপর যে শ্রী যন্ত্রটা আছে কিছুটা লাল চন্দন এবং গঙ্গা জলে গুলে লেপন করতে হবে। তারপর সেই প্রলেপের উপর নাগকেশরের চূর্ণ ছড়িয়ে দেবেন। তারপর শুভ লাভ লিখে যন্ত্রকে তৈরি করে ভালো করে পুজো করে তার উপর ওম নমঃ নারায়ণ এই মন্ত্রকে 108 বার জপ করবেন। জপ করে কোনো কি ফ্লেমে বাঁধিয়ে দোকানে পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করে টাঙিয়ে রাখবেন। প্রত্যেক দিন ধূপ ধুনো দেবেন এবং প্রত্যেক দিন যে কোনো রুগীর নাম করে আপনার সাধ্য মতো যে কোনো টাকা ওই ফ্লেমে বাঁধিয়ে রাখার পাশে রাখবেন। ঠিক করতে থাকুন, ভালো রেজাল্ট পাবেন ব্যবসার দিক থেকে বলছি। অথবা আপাং গাছের বীজ চূর্ণ করে ছাগলের দুধের সাথে মিশিয়ে তিলক কেটে আপনার ব্যবসার গদিতে বসুন। তারপর আপনার লাভের ব্যাপারটা আমাকে বলবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অথবা আম গাছের শিকড় পেষণ করে তিলক ধারণ করতে পারেন। এটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে খদ্দেরকে বেঁধে রাখার জন্য। আমাকে কিছু টোটকা বলুন, কি টোটকা বলতে হবে কমেন্ট করে বলতে হবে, কি সমস্যা কমেন্ট করে বলতে হবে। আচ্ছা, পায়ে ব্যথা, ব্রহ্মানন্দ মহারাজ কমেন্ট করেছে পায়ে ব্যথার না একটা তেল পাওয়া যায়। পায়ে ব্যথা একটা তেল পাওয়া যায়, যে তেলটা একটা মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে তারপর আপনার লেপন করতে হয়। সেই মন্ত্রকে আমি এই মুহূর্তে বলতে পারছি না, যদি কখনো সময় হয় আমার মন্দিরে আসবেন, আমি অবশ্যই পায়ে ব্যথার তেল দিয়ে দেবো। আশা করি আপনার 3 দিন লাগানোর পর ওই ব্যথাটা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে।
কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। ব্যবসা স্থানে আর একটা তান্ত্রিক টোটকা আমি বলছি, অমাবস্যা রাতে প্রয়োগ করতে হবে। কী করবেন, একটি মাটির কাঁচা হাঁড়িতে সুজির হালুয়া রেখে তার মধ্যে ছোট একটি হলুদের টুকরো, 7টি লবঙ্গ, 7টি গোলমরিচ রেখে ওই হাঁড়ির মুখটা লাল কাপড়ে বেঁধে ঘর থেকে কোথাও দূরে গিয়ে মাটি পুঁতে রেখে ঘরে এসে হাত পা ধুয়ে নিজে শুয়ে পড়বেন। মাটির হাঁড়ি পুঁতে আসার সময় কিন্তু পিছন ঘুরে তাকাবেন না। এটা করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। কেশর, সিঁদুর, গুঁড়োচোনা, আমলার রসে পিষে তিলক করে ব্যবসা স্থানে বসবেন, ব্যবসা রমরম চলবে। এই ছোটো ছোটো টোটকাগুলো খুব শুনতে লাগে যে এগুলো খুব ছোট, কিন্তু এগুলো ব্যবহার করলে, এগুলো আপনি যদি করতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এর কতটা কাজ, এই ক্রিয়ার কতটা কাজ। যতক্ষণ না আপনি মানে বসে করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। অনেকে বলে দিদি ব্যবসা লোকসান হচ্ছে কি করব। অনেকেই কমেন্ট করে দিদি ব্যবসা লোকসান হচ্ছে কি করব। তাদের ক্ষেত্রে বলছি, বুধবার দিন একটি হলুদ বর্ণের কড়ি বাজার থেকে কিনে আনবেন। বুধবার দিন একটি হলুদ বর্ণের কড়ি বাজার থেকে কিনে আনবেন। এক এক জোড়া অর্থাৎ 2টি করে লবঙ্গ, ছোট এলাচ এবং কোনো ছোটোখাটো দোকান এবং ফ্যাক্টরি এসব থেকে কিছু মাটি নিয়ে আসবেন। কড়ির সাথে দিয়ে সব একসাথে পোড়াতে হবে। সব পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই বুধবার দিন গোটা পানের উপর রেখে তার উপরে একটি ছিদ্র করে তামার পয়সা রাখবেন। যদি তামার ছিদ্র করা পয়সা না পাওয়া যায় তাহলে একটি পানের পাত্রকে পয়সার মতো করে কেটে ছিদ্র করে ব্যবহার করতে হবে। এবং তারপর সমস্ত যে জিনিসগুলো সেগুলো কোনো নদীতে গিয়ে অথবা কোনো ভালো কোনো জল প্রতিষ্ঠা করা কোনো পুকুরে গিয়ে ভাসিয়ে দেবেন। এই প্রয়োগটি বুধবার দিন করবেন, করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আসলে আমি 8 তারিখে আমি বেরিয়ে যাচ্ছি কাজে। 8 তারিখ যদি আসেন, 8 তারিখের আগে আসবেন, না হলে 21 তারিখের পরে আসবেন। 8 তারিখে আমি কাজের সূত্রে যাচ্ছি, কুলধারা রাজস্থানে যাচ্ছি। 8 তারিখের আগে না হলে 8 তারিখের পরে আসবেন। যারা যারা আমার লাইভটা দেখছেন প্রত্যেকে বলছি, যারা যারা যে সমস্যার জন্য জানতে চান আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। যে সমস্যার জন্য জানতে চান আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে কোন সমস্যার জন্য আপনি জানতে চাইছেন। কোনো বুধবার 1 মুঠো ছোট মুগ ডাল নিন। এটি মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে পাখিকে খাওয়ানোর জন্য ছাদে ছড়িয়ে দিন। এতে কি হয় বলুন তো, এতে আপনার আর্থিক অনটন বা মানসিক ঝামেলা দূর হবে। করে দেখুন। পথ নির্দেশ আপনি আমাকে সময় করে ফোন করবেন, আমি আপনাকে পথ নির্দেশটা অবশ্যই করে দেব বা বলে দেব। তো একটা একটা করে ভিডিও করে বলার মতো আমার সময় নেই, আমার দ্বারা বলা সম্ভব না। লাইভে আমি যেটুকু বলবো, তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে লাইভে একটু বলবে, তাহলে আমি সমস্যাগুলো আমি বলতে পারি, সলিউশনগুলো বলতে পারি। শনিবার দিন তেলের মধ্যে নিজের মাথা, মুখ, চোখ, দাঁত দেখে ওই তেল রাতে ঘরের প্রদীপ জ্বালাতে হবে, বা কোনো কাপে ওই তেল রেখে রুটির টুকরো বা চাল দিয়ে তার ছাদে রেখে দিয়ে আসতে হবে। যতগুলো পাখি বা কাক ওই পাত্রের জিনিস ঠোঁট দিয়ে খাবে
তত কিন্তু ভালো। শনি গ্রহ শান্ত হবে এবং আপনার সমস্যা দূর হবে। করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে এবং সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় ফোন করবেন। করলেন। নমস্কার ভাই, কেমন আছো বলো? কেমন আছো বলো? অনেক দিন পর কথা হচ্ছে, কেমন আছো বলো? রোজগার বৃদ্ধির জন্য রবিবার পুষ্যা নক্ষত্রে লজ্জাপতি গাছের পঞ্চাঙ্গ এবং শশং পুষ্প গাছের পঞ্চাঙ্গ এবং শ্বেতগঞ্জার পঞ্চাঙ্গ এই সবগুলি একত্রিত করে বটিকা তৈরি করবেন। যখন দরকার পড়বে তখন নিজের থুতু দিয়ে ওই বটিকা ঘষে তিলক ধারণ করুন। রোজগারের বৃদ্ধি পাবে এবং কাস্টমার বৃদ্ধি হবে। করে দেখুন না, দারুণ রেজাল্ট পাবেন। অনেক কিছু তো করলেন, এগুলো করে দেখুন। শনিবার দিন একটি খামে জিলিপি রস রেখে তাতে 2 থেকে 4টি কালো পিঁপড়ে রেখে খামের মুখটা অল্প খোলা রাখতে হবে। এবার ওই খামটা 7বার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে চৌমাথার মোড়ে ফেলে দিন। যাদের সাড়ে চলছে, শনির ঢাইয়া চলছে, তাদের কিন্তু শনি গ্রহ শান্ত হবে। আয়ের পথ যদি বাধা থাকে সেই বাধা দূর হবে। করে দেখুন। টোটকা জিনিসটা শুনতে অনেক ছোট, জানেন তো, কিন্তু আপনি জানেন না এই টোটকা জিনিসটা মানে তন্ত্রের আগে এসছে টোটকা। অ্যাস্ট্রোলজিক্যাল প্রথম পার্ট, তন্ত্রের প্রথম পার্ট কিন্তু টোটকা। প্রচুর 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 লোক এতে উপকার হয়। আয় উপার্জন সংক্রান্ত কোনো বিশেষ কাজে যাওয়ার সময় কাগজি লেবু নিয়ে তাতে 4টি ছোট লবঙ্গ ঢুকিয়ে পকেটে পুরে নেবেন। এতে সফলতা আপনার নিশ্চিত, আপনি যে কাজেই যান না কেন। শনিবার দিন সকালে কাজে যাওয়ার আগে একটি লেবু নিয়ে 2 টুকরো করবেন। ঘর থেকে বেরোনোর পর যে প্রথম মোড়টি আসবে তখন 1 টুকরো আগে এবং 1 টুকরো পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। এটা তন্ত্রক্রিয়ার একটা প্রয়োগ। সফলতা কিন্তু হবেই আপনি যে কাজে যাচ্ছেন। দেখুন, টোটকা অনেক আছে। সেগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, যে বা আমি বলছি সেগুলো আপনি নিজের মতো করে অ্যাপ্লাই করবেন কিনা সেগুলো কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। একটু আলোচনা করে নিই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে। শঙ্খচূড় কালসর্পদোষ অনেকেই বলে শঙ্খচূড় কালসর্পদোষ। তাহলে আপনি বুঝবেন কি করে আপনার জন্মছকে শঙ্খচূড় কালসর্পদোষ আছে কিনা? নবমভাবে রাহু, 3য় ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সব গ্রহ রাহু কেতু ডান দিকে স্থিত হলে এই ধরনের যোগকে শঙ্খচূড় কালসর্পদোষ বলে। এই ধরনের জাতকের কিছু গুণ না থাকা সত্ত্বেও বড় বড় কথা বলে, সব কাজে মিথ্যের আশ্রয় নিয়ে নিজের কাজে সাফল্য পায় না, নিজেকে সর্বদা বড় মনে করে, জাতকের জীবনে অনেক উত্থান পাথান লেগে থাকে। যদি এইসব সিমটম আপনার মধ্যে হয় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার জন্মছকে শঙ্খচূড় কালসর্পদোষ আছে। এবার আসি বিষধর কালসর্পদোষ। কিভাবে বুঝবেন আপনার জন্মছকে বিষধর কালসর্পের দোষ আছে? 1 রাহু এবং 5ম ভাবে কেতু অবস্থান করলে বাকি সব গ্রহ রাহু কেতুর উপর দিকে যে স্থিত হয় এই ধরনের যোগকে বলা হয় বিষধর কালসর্প যোগ। এই যোগের প্রভাবে জাতক এক স্থান থেকে এক স্থান ঘুরে বেড়াতে থাকে এবং সন্তানের মাধ্যমে দুঃখ পেতে হয়। অনিদ্রার মতো অসুখ থাকে। 41 বছর বাদে জীবনে স্থায়িত্ব আসে, না হলে কিন্তু যাযাবরের মতো এদিক ওদিক ঘুরতে হয়। এবার আসি ঘাতক কালসর্পদোষ।
দশমভাবে রাহু, চতুর্থভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর উপরের দিকে স্থিত হয়, সেই যোগকে বলে ঘাতক কালসর্পদোষ। এমন জাতক সরকারি পক্ষ থেকে বাধা পায়, পরিবারে এরা প্রতিষ্ঠা পায় না, কখনো রাজা কখনো ফকিরের মতো চলে। সিংহ কিংবা কন্যা লগ্ন হলে এবং অন্যান্য গ্রহের স্থিতি ভালো হলে জীবনে বহু ভালো পদ এবং মান সম্মান প্রাপ্তি হয়। আপনার কোন যোগ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই প্রতিকার করেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার হরোস্কোপটা চেক করে নিন। আর ভাবছেন প্রেডিকশন ফিসের কথা, আপনার ফিসের থেকে বড় কথা আপনার জীবন। ফিস আপনাকে একবার দিতে হবে, সলিউশনটা কিন্তু আপনার পার্মানেন্ট হবে। ফিস আপনাকে একবার দিতে হবে, সলিউশনটা কিন্তু আপনার পার্মানেন্ট হবে। তাই ফিসের কথাটা চিন্তা করে আপনি আপনার লাইফ নিয়ে চিন্তা করুন যে আমার লাইফটা কিভাবে ঠিক করব। বাসুকি কাল সর্পদোষ নিশ্চয়ই অনেকে নাম শুনেছেন। আপনি কি করে বুঝবেন আপনার বাসুকি কাল সর্পদোষ? তৃতীয়ভাবে রাহু এবং নবমভাবে কেতু অবস্থান করলে বাকি সব গ্রহ যদি রাহু কেতুর বাম দিকে স্থিত হয়, সেই যোগকে বাসুকি কাল সর্পযোগ বলে। এই ধরনের জাতক পরিবারে কষ্ট ভোগ করে, সরকারি চাকরি ব্যবসা ক্ষেত্রে বাধা আসে, রাজকীয় সেবার সুযোগ প্রাপ্ত হয়, বৈবাহিক সুখ নষ্ট হতে পারে। মেষ লগ্ন হলে এবং অন্যান্য গ্রহগুলির স্থিতি ঠিক থাকলে জাতকের সাফল্য অর্জন করে, উত্তম ভাগ্যের সূচনা হয় এবং উন্নতির অনেক সুযোগ আসে। প্রচুর পদ্মকাল সর্পদোষ, মহাপদ্মকাল সর্পদোষ, শঙ্খপাল কাল সর্পদোষ, ঠিক আছে, এরকম কাল সর্পদোষ আছে। শঙ্খপাল কাল সর্পদোষ আপনি কি করে বুঝবেন? চতুর্থভাবে রাহু, দশমভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সব গ্রহ কেতুর মধ্যে বিদ্যমান হলে এই ধরনের যোগকে শঙ্খপাল কাল সর্পযোগ বলে। এই ধরনের জাতক কার্যে ব্যর্থ হওয়ার চিন্তায় আচ্ছন্ন থাকে, অনেকগুলি কাজ একসাথে করার দারুণ সুযোগ সম্পূর্ণ হয় না। কিন্তু ধনু লগ্ন হলে, অন্য গ্রহের অবস্থান ঠিক থাকলে এই রকম জাতক জীবনে বহু সফলতা পায়। জাতক ভয়মুক্ত জীবনযাপন করে, মধ্য জীবন পর্যন্ত ধন স্বাস্থ্য ভালো থাকে, ব্যবসা চাকরি রাজনীতি বহু সফলতা প্রাপ্তি হয়। কিছু কিছু পরিস্থিতিতে দেখা যায় যে জাতকের পারিবারিক সুখ কিন্তু নষ্ট হচ্ছে। আপনি কি কালসর্পযোগের মধ্যে পড়ছেন? যদি পড়েন তাহলে কিন্তু প্রতিকারটা করিয়ে নিন, কারণ এগুলো রোগ পুষে রাখার মতো, রোগ পুষে রেখে কিন্তু কোনো লাভ নেই। আদেশ, জয় শ্রী মহাকাল। চাকরি লাভের জন্য আজকাল সবাই সমস্যা, দিদি চাকরি পাচ্ছি না বা চাকরিতে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি আসছে না। তাদের জন্য কয়েকটা টোটকা বলি, সবার জন্য তো বললাম, তাদের জন্য বলি। আজকাল চাকরি পাওয়া না একটা বড় সড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ উপযুক্ত চাকরি পাচ্ছে না। এই জন্য সর্বপ্রথম আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে দেখুন যে আপনার কোন লাইনে কর্মের যোগ রয়েছে। আদৌ চাকরি হবে নাকি ব্যবসা হবে, হলেও কি ধরনের সেটা জেনে নিন, সেই কর্মের দিকে যান, অবশ্যই দেখবেন একটা রাস্তা খুঁজে পাবেন। সেই সঙ্গে এই টিপসগুলি আপনি করতে পারেন। দরকার নেই জ্যোতিষ দেখিয়ে রত্ন নেওয়ার, আপনি টিপস ফলো করুন আর আপনার জন্ম ছক বিচার করেন। দরকার কি 42, 45, 46 হাজার টাকা, 1 লাখ টাকা স্টোন ব্যবহার করে? দরকার নেই স্টোন ব্যবহার করা। হরোস্কোপ প্রেডিকশন করান আর পারলে এই টোটকাগুলো করুন। কি টোটকা? পারলে নোট করে নিন। একটি রূপো চৌকো পাত তৈরি করে পকেটে নিন এবং চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান। একটি বজ্রাসনে বসা বজরংবলীর ছবি এনে ঘরে রাখুন। সোজা পায়ে সিঁদুর লাগিয়ে সেই সিঁদুর নিজের কপালে পড়ুন। চামেলি তেল মেটে সিঁদুর দিয়ে সিঁদুর গুলুন। একটি তুলসী পাতা জলে দিয়ে গিলে খান। এটি প্রত্যেক মঙ্গলবার করুন। প্রত্যেক দিনই সকালে খালি পেটে তুলসী পাতা খান। বাড়িতে পারদে শিবলিঙ্গ স্থাপন করুন। সোমবার ও চতুর্দশীর দিন অল্প সাদা তিল বেটে ঘটির জলে ভালো করে মিশিয়ে মধু মিশিয়ে শিবলিঙ্গের মাথায়
মন্ত্র বলে দিন। কি মন্ত্র দেবেন? ওম নমঃ শিবায় শান্তায়, যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা 3বার বলে, যে মিশ্রণটা বললাম অল্প সাদা তিল বেটে ঘটির জলে ভালো করে মিশিয়ে তাতে মধু মিশিয়ে দিন। এগুলি করে দেখুন, চাকরি নিশ্চিত। কিন্তু হ্যাঁ, আপনি হরোস্কোপটা চেক করে নিয়ে দেখুন যে আপনার চাকরি আছে না ব্যবসা, আপনার কোন যোগে চাকরি হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যে কোন যোগে আপনার চাকরি হবে। অনেকের মাঙ্গলিক দোষ থাকে। মাঙ্গলিক দোষ খণ্ডন করা কিন্তু 100% দরকার। অনেকে বলে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেব। আমি বলবো সব কথায় কান দেবেন না। মাঙ্গলিক দোষ কখনো কাটানো যায় না, কারণ ওটা আপনার জন্মছক। আমি আমার প্রত্যেক ক্লায়েন্টকে বলি কোনোদিন মাঙ্গলিক দোষ কেউ কাটাতে পারবে না। কোনো তান্ত্রিক, কোনো সিদ্ধ পুরুষ, কারো ক্ষমতা নেই মাঙ্গলিক দোষ কাটানো। তাহলে আমি বলি কি করতে পারবেন? মাঙ্গলিক দোষের প্রভাব কমাতে পারবেন, কিন্তু স্বয়ং ভগবান যারা কারো সাধ্য নেই যে কাটাতে পারবে, কারণ ওই জন্মছকটা আপনার জন্মের সময় দেখে করানো। আপনি তো আপনার জন্মছক পাল্টাতে পারবেন না, জন্ম সময় পাল্টাতে পারবেন না। তাহলে আপনি ছকের যে দোষ, সেই দোষ কি করে কাটাবেন? কোনো কথায় কারোর কথায় কান দেবেন না। জন্ম ছক যেমন পাল্টানো যায় না, মাঙ্গলিক দোষ শনি সাড়ে সাথে তেমন কাটানো যায় না। কি করা যায়? প্রভাব কমানো যায়। প্রভাব কমানোর জন্য বিশেষ তান্ত্রিক ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো করতে পারেন। অথবা প্রত্যেক মঙ্গলবার আপনি উপোস করুন, প্রত্যেক মঙ্গলবার আপনি বজরঙ্গবলী পুজো করুন, নিরামিষ খান, 108 বার করে মঙ্গল গ্রহের মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, লাল কম্বলের আসনে বসে শুদ্ধ বস্তে মঙ্গল সত্যম পাঠ করুন, নৃসিংহদেবের কবচম পাঠ করুন, পার্বত শিবলিঙ্গে বিধি মতো বাড়িতে স্থাপন করে প্রত্যেক দিন জল ঢালুন। আপনার মাঙ্গলিক দোষের প্রভাব কমবেই। তার জন্য কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক কাউকে লাগবে না। পার্বত শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন। অনেকেই বাড়ি মনের আশা পূর্ণ হয় না। আরে ভাই, ভগবানকে মন দিয়ে ডাকলে ভগবানের আসন নড়ে যায়। সে ডাক দেবে না মানে, সে সাড়া দেবে না মানে ভগবানের আসন শুদ্ধ নড়ে যাবে, কিন্তু আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে। পার্বত শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন, যে কোনো সোমবার দিন প্রতিষ্ঠা করুন, সিদ্ধি ভোগ দিয়ে পুজো করবেন। সোমবার নিরামিষ আহার করবেন, সোমবার দিন কর্পূর জ্বালাবে। যদি সম্ভব হয় সকালে সন্ধ্যে দুবেলা বাড়িতে কর্পূর জ্বালান পার্বত শিবলিঙ্গের সামনে। 41টা সোমবার করুন, আপনার আশা নিশ্চয়ই পূর্ণ হবে। সোমবার করা শুরু করুন, সোমবার করে দেখুন। প্রত্যেক সোমবার একটু মেনটেন, আমি অনেককেই বলে দিই যে 16খানা সোমবার করুন। 16খানা সোমবার কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে করতে হবে। 16খানা সোমবার নিয়ম নিষ্ঠা মেনে করতে হবে। আপনি 16খানা সোমবার নিয়ম নিষ্ঠা মেনে করুন, আপনার ব্যবসার দ্বার খুলবেই। আপনি করে দেখুন। প্রতি সোমবার দুধের সাথে মধু মিশিয়ে শিবের মাথায় ঢালুন, আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন। তামার পাত্রে 8টি কয়েন বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে তাতে জল ভর্তি করুন। একটি জায়গার মধ্যে রেখে জল ভর্তি করে রাখুন, আর্থিক উন্নতি দেখবেন। শনিবার দিন করতে হবে এটা, শনিবার দিন করে প্রত্যেক শনিবার জল পাল্টাতে হবে। অনেক রেমেডি বললাম, অনেক কথা বললাম, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল টিপস নিয়ে বললাম। আবার আসবো কালকে, ততক্ষণে